আমাদের নবী যখন নবুয়ত পেলেন, আমাদের রাসূলের উপরে যখন কোরআন নাযিল হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন আমাদের নবী দ্বীন প্রচার করতে শুরু করলেন, তখন কেউ কেউ মেনে নিল। সবচাইতে বেশি বিরোধিতা যারা করেছিল তারাই ছিল ইহুদি জাতি। মুশরিক তো বিরোধিতা করেই ছিল, কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি। তাদের দাবি ছিল, আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রাসূলকে পাঠিয়েছেন, আর আল্লাহ আখিরি নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না? আল্লাহ কেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আখিরি নবীকে পাঠাতে গেলেন? ঠিক ওই পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। ও নবী, ওরা যারা বলছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী ইসহাক নবীর বংশে পাঠাননি, কেন ইসমাঈল নবীর বংশে পাঠিয়েছেন, নবী ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। মহান আল্লাহ বললেন, নবী ওদেরকে বলে দেন, আল্লাহ